আজমাইন আহমেদ প্রশ্ন করেছেন, হুজুর আমরা তো যত ইসরায়েলি পণ্য আছে সব বয়কট করেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, গুগল, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, আইফোন, মোটরোলা এই সবই তো ইসরায়েলি সোশ্যাল মিডিয়া ও ফোন। এখন এগুলো কি বয়কট করতে হবে কিনা? বয়কটের জায়গাটা থেকে অবশ্যই আপনাকে আমাকে সবারই তো এটা উচিত যে সবগুলো বয়কট করা। কিছু জায়গাতে আমরা এমনভাবে জড়িয়ে গিয়েছি জালের মধ্যে বলা যায়, যেগুলো থেকে আমরা বের হওয়ার সুযোগ নেই। আমরা এমন এমন কিছু জায়গাতে মানে বলতে গেলে বর্তমান এটা কি বলা যায় গ্লোবালের যুগে এমন জায়গাতে কিছু জায়গাতে আমরা আটকে গেছি। আমাদের অনেকগুলো কেমিক্যাল, আমাদের অনেকগুলো খাদ্য খাবার এটা সেটা এবং আমাদের অনেক প্রযুক্তি, আমাদের অনেক কিছুই এগুলোর উপরে ওদের হাত রয়েছে। ওখান থেকে ছাড়া আমরা কোনোভাবে আমাদের এগুলোকে ব্যবহার করতে পারি না। বিশেষ করে যেমন ধরেন শুধু একটা যদি বলা যায়, এই গুগলের যে ৫টা অ্যাপ এগুলো আমাদের জীবনের অঙ্গনে এমনভাবে চলে আসছে, তো এগুলাকে মানে কেউ ফেসবুক ব্যবহার না করলেও করতে পারে, ইউটিউব না করলেও করতে পারে, ঠিক আছে। কিন্তু সে কোনোভাবে যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চায়, তাহলে তাকে অবশ্যই একটা স্মার্টফোন লাগবে। আর স্মার্টফোন ব্যবহার করতে গেলে তাকে অবশ্যই একটা গুগলের অ্যাকাউন্ট খুলতে হবে, একটা জিমেলের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো জিমেলের অ্যাকাউন্ট ছাড়া তাকে স্মার্টফোন ব্যবহার করতে দিবে না। স্মার্টফোন ব্যবহার করতে গেলে তার এটা লাগবে। হ্যাঁ, তো এটা তো উচিত এবং উত্তম যে এগুলোর থেকে সবগুলোর থেকে দূরে থাকা এবং এর মধ্যেই কামিয়াবি। বাকি আমাদের এখন যুগের অবস্থাটাকে অস্বীকার করা যাচ্ছে না। আমাদের বিমানে চলাচল করতে গেলে, ট্রেনে চলাচল করতে গেলে, তারপরে আমাদের এই এমনকি যে ড্রাইভিং লাইসেন্সটা, এটাকে এখন তো ড্রাইভিং লাইসেন্সটা যদি কেউ হারায় যায়, উত্তোলন করতে গেলেও তো তার লাগতেছে, একটা অ্যাকাউন্ট করতে হচ্ছে। অ্যাকাউন্ট করে তারপর বিএসপি অ্যাকাউন্ট করে তারপরে তাকে আবেদন করতে হচ্ছে। তো এগুলো তো জায়গাতে গেলে সব জায়গাতেই আমরা মানে সোশ্যাল মিডিয়ার সাথে আমরা আটকে গেছি। ওটার থেকে দূরে থাকতে পারলে সবচেয়ে ভালো ছিল। বাকি যার পক্ষে সম্ভব হয় সেটাই করবে ইনশাআল্লাহ। এটাই ইমানের দাবি। জাযাকুমুল্লাহ খাইরান।